আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি লাউর বিচি ভর্তা শেয়ার করব আর রুই মাছ রান্না। তো আমি লাউয়ের বিচিটাকে সিদ্ধ করে নিয়েছি আগে একটু লবণ দিয়ে। তারপরে যখন পানিটা টেনে আসছে তারপরে একটা বোম্বাই মরিচ আর 4টা কাঁচা মরিচ দিয়ে ওটার সাথে আর একটু ভেজে নিলাম। তো এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়েছে। তারপর আমি কিছু চিংড়ি মাছের গুঁড়ো ছিল আর চিংড়ি মাছের মাথা, দেশি চিংড়ি মাছের, তো ওইগুলো আমি ফালাই দেই না, রেখে দিছিলাম যে দেখি ভর্তা করে খাওয়া যায় কিনা। তো আমি এই লাউয়ের বিচির সাথে এটাকেও ভর্তা করব। তো এটাকেও টেলে নিলাম, ধুয়ে সুন্দর করে টেলে নিলাম। তারপরে আমি এই পেঁয়াজটাও টেলে নেব। এই যে পেঁয়াজ, আমি রসুন দেবো না এই ভর্তাটায়। আর 2টা শুকনা মরিচ। তো একটু সামান্য তেল দিয়ে এই মরিচটা আর পেঁয়াজটা ভেজে নিলাম। একে একে সবই ভালোভাবে যে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি শুকনা মরিচ আর চিংড়ি মাছের মাথা আগে বেটে নেব, না হলে চিংড়ি মাছের মাথাটা হয়তো ভালোভাবে মিহি হবে না, এই কারণে। পরে আমি লাউয়ের বিচিটা করব আর লবণও দিয়ে নিলাম কিছুটা। লাউয়ের বিচি সেদ্ধ করার সময় লবণ দিছি, এই কারণে কম দিছি। তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কেউ লাউয়ের বিচি ভর্তা খেয়েছেন কিনা। আমার করা হয়, আমি অনেক কয়বারই খেয়েছি এই লাউয়ের বিচি ভর্তা। বেশি শক্ত বিচিটাও ভাল লাগে না, আর কচি একবারে ওই বিচিটাও ভাল লাগে না, মিডিয়াম সাইজের ওইটা ভালো লাগে বিচি ভর্তা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন যারা না খেয়েছেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন যে লাউয়ের বিচি ভর্তাটা কত মজার। রুই মাছ ভুনা করব। তো এই রুই মাছটা আমার শ্বশুর আনছে গ্রামের বাড়ি থেকে। আর ছোট রুই মাছ এই আমি রান্না করলাম। বড় মাছও আনছে, কিন্তু এগুলো রান্না করব না, কারণ আমার মেয়ে অসুস্থ, তো খেতে পারবে না, এই কারণে। তো মাছগুলো আস্ত ছিল, আমি এবার সাইজ করে কেটে তারপরে ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে নিছি, কিছুক্ষণ রেখে দেব। আর আমি পেঁয়াজ রসুন এই যে বেটে নিলাম। আর মেয়ের জন্য আবার দুধটাও জাল করে নিয়েছি। তো 11টার দিকে মেয়েকে আবার একটু দুধ দেব, বারবার খেতে দিতে হয়, তো খেতে পারে না, মনে হয় 2-3 চামচ খায়, তারপর আর খেতে পারে না। তো এখন আমি রুই মাছটা ভাজবো। তেল গরম করে একটু লবণের ছিটে দিয়ে নিলাম যাতে মাছটা লেগে না পড়ে। আর একটু আমি বেশি তেলে দিয়ে নিলাম যাতে মাছটা ভাজার পরে যে তেল থাকবে ওই তেল দিয়েই মাছটা ভুনা করতে পারবো পেঁয়াজ রসুন কষিয়ে। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, যারা লাইক করেছেন তারা তো করেছেনই, আর যারা না করেছেন বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমি লাইকটা চেয়ে নিলাম, দয়া করে লাইকটা দিয়ে যাবেন। আমার ভাই বোন যারাই দেখতেছেন, ছোট বড় সবাইকে আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব এখন আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে নেব, তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি সরিষা বাটাটা দিব না, কারণ সময় ছিল না, তাড়াহুড়ো করে করতে হইতেছে। মেয়ের রান্না আলাদা, আমাদের রান্না আলাদা, মেয়ের জন্য আলাদা খিচুড়ি রান্না করছি, তো ওটা আর একটা ভিডিওতে শেয়ার করব। খিচুড়ি রান্নার ভিডিও যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে আর শেয়ার করব না, ওটা আলাদাভাবেই, যেহেতু ও টনসিল অপারেশনের রোগীর খাবার, তো ওটা আলাদাভাবে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। এই মুহূর্তে আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাদেরকে বলবো, বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, তো মশলা কষানোর পরে আমি পানিটা দিয়ে নিলাম, আর পানিটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে নেব। তো মাছটা দিয়ে কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। তারপরে আমি ধনিয়া পাতা কেটে ধুয়ে তারপরে দিয়ে নেব। তো এই মাছটা কিন্তু খেতে মজাই হয়েছে, যে ছোট মাছ, তারপরও এটা গ্রাম থেকে আনা পুকুরের মাছ, অনেক মজা লাগছে, কোনো গন্ধ না বা চাষের মাছ না, এটা ভেজেও খাওয়া যায় এইভাবে। তো আমি একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করলাম, ভুনা করলাম। আর টমেটো দিয়ে তো খেয়েছি, এখন আর টমেটো দিয়ে মন চাইতেছে না, যেহেতু আমার ছেলে আর আমি খাবো, বেশি তরকারিরও প্রয়োজন নাই। এই কারণে শুধু মাখা মাখা করে এই রুই মাছটা ভেজে রান্না করলাম। তো বন্ধুরা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, ভালো হলেও কমেন্টে জানাবেন আর খারাপ হলেও জানাবেন। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।